সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব সপ্তম শ্রেণীর 13 অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অধ্যায়ের 264 নম্বর পেজ অনুশীলনের অঙ্ক 3 বলা হয়েছে মিনার ক্লাসের বন্ধুরা অবসর সময় কি কাজ করে তাদের মাতা পিতাকে সবচেয়ে বেশি সাহায্য করে তার একটি তালিকা তৈরি করে, যা নিম্নরূপ: কাজের নাম, বাজার করে, কাপড় কাচে, ঘর পরিষ্কার করে, খাবার তৈরি করে ও পরিবেশন করে, গৃহপালিত পশুদের পরিচর্যা করে, কৃষিকাজ করে। বন্ধুদের সংখ্যা 15, 6, 5, 12, 8, 10। কতে বলা হয়েছে উপরের ছকটি ব্যবহার করে পাইচিত্র অঙ্কন করো। তাহলে উপরে আমাদের যে কাজের নাম, বন্ধুদের সংখ্যা দেওয়া আছে, সেগুলো নির্ণয় করার জন্য আমরা পাইচিত্র অঙ্কন করব। দেখো আমি 3 ক দিয়ে লিখে ফেলেছি কাজের নাম, বন্ধুদের সংখ্যা। আমার পাইচিত্র অঙ্কনের আগে বৃত্তের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণ বের করতে হবে। তাহলে এখন আমি বৃত্তের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণ বের করব। তাহলে দেখো আমার বন্ধুর সংখ্যা বাজার করে কয়জন? 15 জন। আর আমি মোট বের করেছি কত? সবগুলো যোগ দিয়ে মোট বের করেছি 56। তাহলে এখন আমি 15কে 56 দিয়ে ভাগ দিব। আর এখানে আমি কি বের করব? কেন্দ্রীয় কোণ। তাহলে কোণ, কেন্দ্রীয় কোণ কত হচ্ছে আমার মান? 360 ডিগ্রি। তাহলে এখানে আমি কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি লিখে ফেলব। তাহলে আমি এই যে দেখো 15কে 56 দিয়ে ভাগ দিয়ে 360-এর সাথে গুণ দিব। গুণ দিলে আমার গুণফল হবে কত? 96.4 ডিগ্রি। আমরা বাকি কাজগুলো একইভাবে করব। 6কে আমি 56 দিয়ে ভাগ দিব, 360 ডিগ্রি দিয়ে গুণ দিব। গুণ দিলে হবে আমার 38.60। 5কে আমি 56 দিয়ে ভাগ দিব, 360 দিয়ে গুণ দিব। গুণ দিলে হবে আমার 32.1 ডিগ্রি। এখানে 12 দেওয়া আছে, 12কে আমি 56 দিয়ে ভাগ দিব, 360 ডিগ্রি দিয়ে গুণ দিব। তাহলে আমার কত হয় মান? 77.1 ডিগ্রি। এখানে আধা আছে, আধকেও আমি 56 দিয়ে ভাগ দিব, 360 দিয়ে গুণ দিব। তাহলে আমার কত হবে? 51.4 ডিগ্রি। তারপরে আমার আছে 10। 10কে আমি 56 দিয়ে ভাগ দিব, 360 দিয়ে গুণ দিব। তাহলে আমার কত হবে? 64.3 ডিগ্রি। তাহলে আমার প্রতিটি কাজের বৃত্তের কেন্দ্রীয় কোণ নির্ণয় করা শেষ। এখন আমি এই কেন্দ্রীয় কোণ থেকে পাইচিত্র অঙ্কন করব। দেখো আমি পাইচিত্র এঁকে নিয়েছি। পাইচিত্রের মধ্যে আমি যে মানগুলো লিখেছি, এই মানগুলো আমরা বৃত্তের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণ, দেখো মানগুলো বের করে নিয়েছিলাম, এই মানগুলো আমি বসিয়ে নিয়েছি। আর এই মানগুলো আমার যেই কাজের, আমি পাশে কিন্তু সেই কাজগুলো লিখে দিয়েছি মান আনতে যে। তাহলে দেখো বাজার করে আমার 96.4 ডিগ্রি, খাবার তৈরি ও পরিবেশন করে 77.1 ডিগ্রি, ঘর পরিষ্কার করে 32.1 ডিগ্রি, কাপড় কাচে 38.6 ডিগ্রি, কৃষিকাজ করে 64.3 ডিগ্রি, গৃহপালিত পশুদের পরিচর্যা করে 51.4 ডিগ্রি। তাহলে আমার পাইচিত্র আঁকা শেষ। খতে বলা হয়েছে মিনার মতো তোমার ক্লাসের বন্ধুরা অবসর সময় কি কাজ করে তাদের মাতা পিতাকে সবচেয়ে বেশি সাহায্য করে তার একটি তালিকা তৈরি করো এবং তা পাইচিত্রে প্রদর্শন করো। তাহলে এখানে আমার বন্ধুরা কি কাজ করে এবং কতজন কাজ করে সেই সংখ্যাগুলো এবং কাজের নামগুলো আমি ধরে নিব। ধরে নিয়ে সেই তথ্যগুলো থেকে আমি পাইচিত্র অঙ্কন করে নিব। দেখো আমি খ দিয়ে লিখে ফেলেছি কাজের নাম, বাজার করে, কৃষিকাজ করে, বাগান পরিচর্যা করে, ঘর পরিষ্কার করে, কাপড় কাচে। বন্ধুদের সংখ্যা নিয়েছি আমি 10, 16, 8, 12, 6। আর আমার পাইচিত্র আঁকার জন্য বৃত্তের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণ প্রয়োজন, সেজন্য আমি বৃত্তের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণ লিখে ফেলেছি। এখন আমি কোণ নির্ণয় করে নেব। তাহলে দেখো আমাকে প্রথমে বাজার করে কয়জন? 10 জন। তাহলে এখানে আমি 10 লিখব। আর আমার মোট বের হয়েছে কত? 52। তাহলে আমি 10কে 52 দিয়ে ভাগ দিব। আর কেন্দ্রীয় কোণ হচ্ছে কত আমার? 360 ডিগ্রি। তাহলে আমি 360 ডিগ্রি দিয়ে গুণ দিয়ে দিব। গুণ দিলে আমার মান হবে কত? 69.2 ডিগ্রি। 16কে আমি 52 দিয়ে ভাগ দিব, 360 দিয়ে গুণ দিয়ে দিব। গুণ দিলে আমার মান হবে 110.8 ডিগ্রি।
আজকে আমি 52 দিয়ে ভাগ দিয়ে দিব, 360 দিয়ে গুণ দিয়ে দিব। সবগুলা একই নিয়মে হবে। তাহলে কত হবে আমার এখানে 55.4 ডিগ্রি। এখানে 12 আছে, 12কেও আমি 52 দিয়ে ভাগ দিব, 360 দিয়ে গুণ দিব। গুণ দিলে হবে আমার কত 83.1 ডিগ্রি। এখানে আছে 6, 6কেও আমি 52 দিয়ে ভাগ দিব, 360 দিয়ে গুণ দিব। গুণ দিলে আমার কত হবে 41.5 ডিগ্রি। তাহলে আমার বৃত্তের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণ নির্ণয় করা শেষ। এখন আমি এই কোণগুলো থেকে পাইচিত্র অঙ্কন করে নিব। দেখো আমি পাইচিত্র এঁকে নিয়েছি। এই পাইচিত্রের মধ্যে যে মানগুলো লিখেছি আমি, সেই মানগুলো বৃত্তের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণে যে মানগুলো আমি নিয়েছিলাম সেই মানগুলো লিখে নিয়েছি। আর মান আন্দাজে কোন কাজ হয় সে কাজগুলো আমি লিখে নিয়েছি। 55.4 ডিগ্রি বাগান পরিচর্যা করে, 110.8 ডিগ্রি কৃষিকাজ করে, 83.1 ডিগ্রি ঘর পরিষ্কার করে, 41.5 ডিগ্রি কাপড় কাচে, 69.2 ডিগ্রি বাজার করে। তাহলে আমার এখানের পাইচিত্র আঁকা শেষ। তাহলে আমার 3-এর উত্তর বের করা শেষ। 4 নাম্বার দেখো বলা হয়েছে একটি কারখানার 40 জন শ্রমিকের দৈনিক মজুরি টাকায় দেওয়া হলো। এখানে আমাদেরকে 40 জন শ্রমিকের মজুরি দেওয়া আছে। কত বলা হয়েছে উপাত্তের পরিসর নির্ণয় করো। পরিসর নির্ণয় করার জন্য আমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান প্রয়োজন। সেজন্য আমি এখন এখান থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করে নিব। তাহলে এখানে দেখো সর্বনিম্ন মান হচ্ছে কত আমার 500, আর সর্বোচ্চ মান হচ্ছে কত আমার 990। তাহলে আমি 500 আর 990 লিখে পরিসর নির্ণয় করে নিব। দেখো আমি লিখে ফেলেছি 4-এর ক দিয়ে। এখানে সর্বোচ্চ মান 990, সর্বনিম্ন মান 500। তাহলে পরিসরের সূত্র হচ্ছে কি আমার সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ দিব, সাথে 1 যোগ করব। তাহলে এখানে আমি মানগুলো বসিয়ে ফেলি। সর্বোচ্চ মান কত হচ্ছে আমার 990, আমি 990 লিখে দিব। বিয়োগ হচ্ছে কত আমার 500, সর্বনিম্ন মান যোগ হচ্ছে কত আমার 1। তাহলে আমি এখানে কি করব এখন বিয়োগ দিয়ে যোগ 1 দিয়ে দিব। তাহলে আমার কত হয় 491। তাহলে আমার 1-এর উত্তর বের করা শেষ। খতে বলা হয়েছে আমাকে 550 থেকে 599, 600 থেকে 649, 650 থেকে 699 শ্রেণীগুলোর শ্রেণীব্যাপ্তি কত। তাহলে শ্রেণীব্যাপ্তি বের করার নিয়ম হচ্ছে কত আমাদের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ দিব, আর সাথে আমি 1 যোগ দিব। তাহলে আমি 550 থেকে 599 শ্রেণীব্যাপ্তি বের করার জন্য 599 থেকে 550 বিয়োগ দিব। বিয়োগ দিয়ে বিয়োগফলের সাথে আমি 1 যোগ করে দিব। তাহলে আমার 550 থেকে 599 শ্রেণীব্যাপ্তি নির্ণয় করা হয়ে যাবে। একই নিয়মে আমি 600 থেকে 649 এবং 650 থেকে 699 শ্রেণীব্যাপ্তি বের করে নিব। দেখো আমি খ দিয়ে লিখে ফেলেছি 550 থেকে 599 শ্রেণীব্যাপ্তি। 599 থেকে আমি 550 বিয়োগ দিয়েছি, সাথে আমি 1 যোগ করে নিয়েছি। তাহলে আমার 50 হয়। 600 থেকে 649 শ্রেণীব্যাপ্তি। 649 থেকে 600 বিয়োগ দিয়েছি আর সাথে 1 যোগ করে দিয়েছি। 650 থেকে 699 শ্রেণীব্যাপ্তি। 699 থেকে 650 বিয়োগ দিয়েছি, সাথে 1 যোগ দিয়েছি। তাহলে কত হয়েছে আমার 50। তাহলে সবগুলো শ্রেণীব্যাপ্তি আমার কত 50। আমাদের সবগুলো শ্রেণীব্যাপ্তি নির্ণয় করা শেষ এবং খর উত্তর বের করা শেষ। গতে দেখো বলা হয়েছে খ এ প্রাপ্ত শ্রেণীব্যাপ্তি অনুসারে উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে শ্রেণী সংখ্যা নিয়ম হচ্ছে কি আমার পরিসরকে আমি শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ দিব। তাহলে এখন আমি শ্রেণী সংখ্যা নির্ণয় করে নিব। দেখো আমি গ দিয়ে লিখে ফেলেছি শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি আমি কত পেয়েছি 50 খতে। আর দেখো কতে আমি পরিসর পেয়েছি কত 491। তাহলে এখন আমি কি করব 491কে আমি শ্রেণীব্যাপ্তি 50 দিয়ে ভাগ দিব। পরিসর আমি মান লিখে ফেলি 491, আর শ্রেণীব্যাপ্তি হচ্ছে খতে বের করেছি 50। তাহলে আমরা ভাগ দিলে কত হয় 9.82। তাহলে এটাকে আমি পূর্ণ সংখ্যা 10 ধরে নিব। তাহলে আমার শ্রেণী সংখ্যা কত 10। তাহলে আমার গড় উত্তর বের করা শেষ। গহতে বলা হয়েছে ট্যালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা সারণী তৈরি করো এবং আয়তলেখ অঙ্কন করো। দেখো প্রথমে আমাদেরকে 40 জন শ্রমিকের যে মজুরি দেওয়া আছে
এগুলো থেকে আমরা গণসংখ্যা বের করে নিব। আর শ্রেণীব্যাপ্তি ধরবো আমরা ক্ষতে বের করেছি শ্রেণীব্যাপ্তি 50 করে, তাহলে আমরা প্রত্যেকটা শ্রেণীব্যাপ্তি 50 করে ধরবো এবং দেখব যে শ্রেণীব্যাপ্তিগুলোর মধ্যে এখানে আমার কজনের মান দেওয়া আছে, সেই আন্দাজে আমি ট্যালি চিহ্ন বসিয়ে গণসংখ্যা বের করে নিব। দেখো আমি গহ দিয়ে লিখে ফেলেছি ট্যালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা সারণী। শ্রেণীব্যাপ্তি আমি ক্ষতে বের করেছিলাম সবগুলো 50 করে, সেই জন্য এখান থেকে আমি 50 করে ধরে নিয়েছি। 500 থেকে 549, 550 থেকে 599, 600 থেকে 649, 650 থেকে 699, 700 থেকে 749, 750 থেকে 799, 800 থেকে 849, 850 থেকে 899, 900 থেকে 949, 950 থেকে 999। এখন আমি ট্যালি চিহ্ন বের করব। তাহলে আমি দেখব 500 থেকে 549-এর মধ্যে কতজন আছে। তাহলে আমাদের প্রথমে যে মজুরির মানগুলো দেওয়া আছে আমি ওগুলো থেকে দেখব 500 থেকে 549-এর মধ্যে কয়জনের মান দেওয়া আছে। তাহলে দেখো এখানে শুধু আমার 500 একটি দেওয়া আছে, তাহলে 500 আমার কতজন হয়, 500 থেকে 549-এর মধ্যে একজন, তাহলে এই এককে আমি ট্যালি চিহ্ন আকারে নিয়ে নিব। তাহলে এখানে আমি ট্যালি চিহ্ন এক বসিয়ে দিই। আর গণসংখ্যা কত, এক আমি লিখে দিয়েছি, এক গণসংখ্যা। তারপর দেওয়া আছে 550 থেকে 599, তাহলে এখন আমি দেখব 550 থেকে 599-এর মধ্যে কয়জনের মজুরি দেওয়া আছে। তাহলে দেখো 550 থেকে 599, একজন, দুইজন, তিনজন, চারজন। তাহলে কজন দেওয়া আছে, চারজন। তাহলে আমি এই 4কে ট্যালি সংখ্যাতে নিয়ে নিব। এখানে ট্যালি সংখ্যা 4 লিখে দিব, 1 2 3 4, আর গণসংখ্যায় আমি 4 লিখে দিব। তারপর দেওয়া আছে কত আমার, 600 থেকে 649। তাহলে এখন আমি দেখব 600 থেকে 649-এর মধ্যে কয়জন রয়েছে। তাহলে 600 থেকে 649-এর মধ্যে কয়জন আছে বের করি। 1, তাহলে আর নেই, তাহলে কত আছে এখানে আমরা 630 দিয়ে আছে, তাহলে এখানে আমরা 1 ধরে নেব। 1কে আমরা কি করব, তেলি করে বসিয়ে নিব, তেলি সংখ্যা নির্ণয় করে নেব এবং একই নিয়মে আমরা বাকি গড়গুলোতে শ্রেণীব্যাপ্তি আন্দাজে সংখ্যা বের করে নিব এবং তেলি চিহ্নের গড়ে বসিয়ে দিব। দেখো আমি বের করে নিয়েছি 650 থেকে 699-এর গড়ে আছে আমার 8 জন, 700 থেকে 749-এর গড়ে আছে 3 জন, 750 থেকে 799-এর গড়ে আছে 5 জন, 800 থেকে 849-এর গড়ে আছে 4 জন, 850 থেকে 899-এর গড়ে আছে 5 জন, 900 থেকে 949-এর গড়ে আছে 4 জন, 950 থেকে 999-এর গড়ে আছে 5 জন। এখন আমরা গণসংখ্যাগুলো যোগ করে মান বের করে নেব এবং দেখব যে আমাদের এই মান 40 জন শ্রমিকের সাথে মিলে কিনা বা 40 হয় কিনা। তাহলে যদি যোগ করি তাহলে আমার 40 বের হয়, তাহলে আমাদের মানগুলো ঠিক আছে। আমার সারণী নির্ণয় করা শেষ। এখন এই সারণী থেকে আমি আয়তলেখা অঙ্কন করে নেব। দেখো গণসংখ্যা আমার সর্বনিম্ন কত দেওয়া আছে, 1, এবং সর্বোচ্চ দেওয়া আছে কত, 8। তাহলে আমি 1 থেকে 8 পর্যন্ত গড় ধরে নেব এবং এই গণসংখ্যা আমি আয়তলেখা অঙ্কন করে নিব। দেখো আমি আয়তলেখা অঙ্কন করে নিয়েছি। 500 থেকে 549-এর গড়ে আমার গণসংখ্যা আছে কত, 1। তাহলে আমি 1 থেকে এঁকে নিয়েছি। 550 থেকে 599-এর গড়ে আছে 4, তাহলে আমি 4 থেকে এঁকে নিয়েছি। 600 থেকে 649-এর গড়ে আছে 1, তাহলে আমি 1 থেকে এঁকে নিয়েছি। 650 থেকে 699-এর গড়ে আছে আমার 8, তাহলে আমি 8 থেকে এঁকে নিয়েছি। 700 থেকে 749-এর গড়ে আছে 3, তাহলে আমি 3 থেকে এঁকে নিয়েছি। 750 থেকে 799-এর গড়ে আছে আমার 5, সেজন্য আমি 5 থেকে এঁকে নিয়েছি। 800 থেকে 849-এর গড়ে আছে 4, সেজন্য আমি 4 থেকে এঁকে নিয়েছি। 850 থেকে 899-এর গড়ে আছে 5, সেজন্য আমি 5 থেকে এঁকে নিয়েছি। 900 থেকে 949-এর গড়ে আছে 4, সেজন্য আমি 4 থেকে এঁকে নিয়েছি। 950 থেকে 999-এর গড়ে আছে 5, সেজন্য আমি 5 থেকে এঁকে নিয়েছি। তাহলে আমার আয়তলেখা অঙ্কন করা শেষ। তাহলে আমার গহর উত্তর বের করাও শেষ। উম্মতে দেখো বলা হয়েছে কতজন শ্রমিকের দৈনিক মজুরি 800 টাকার বেশি, আয়তলেখা থেকে নির্ণয় করো। তাহলে আমরা দেখব যে আয়তলেখার মধ্যে কতজনের মজুরি 800 টাকার থেকে বেশি।
দেখো আমাকে বলা হয়েছিল আয়তলেখ থেকে বের করার জন্য যে 800 টাকার বেশি কয়জনের মজুরি আছে। তাহলে 800 আমার কোথায় আছে, এই যে এই করে আমার 800 আছে। তাহলে এই করের মান আমি, আর দেখো এখানে কত লিখেছিলাম, 4, ঠিক না? 800 থেকে 850 মান হচ্ছে 4, 5, 4, 5। তাহলে এখানে সুবিধার জন্য আমি উপরে মানগুলো লিখে ফেলি, 4, 5, 4, 5। তাহলে দেখো এখানে আমার 800 টাকা থেকে বেশি। তাহলে আমি এই 4টা গড়ের মান যোগ করে দিব। 4 আর 5 যোগ করলে হয় 9, 4 আর 5 যোগ করলে হয় 9, 9 9 কত হয় আমার 18। তাহলে আমার 18 জনের মজুরি 800 টাকার বেশি। তাহলে আমি এখন লিখে ফেলবো। তাহলে দেখো আমি লিখে ফেলেছি উমদের 18 জন শ্রমিকের মজুরি 800 টাকার বেশি। আজকে ক্লাসটা এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও।